বিসিএস, নয়তো আপনারা বিদেশে চলে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য। তাহলে আপনারা এখন আমার প্রশ্নের উত্তর দিন, সেটা হচ্ছে আপনি নবম গ্রেড পেয়েও সেখানে আপনারা স্যাটিসফাই না, স্ট্যাবলভাবে সেখানে আপনি জব করছেন না, সেই জায়গায় আপনি কিভাবে দশম গ্রেডের একটা পোস্ট। আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মধ্যে যে কনফ্লিক্ট চলছে, সো সেই কনফ্লিক্টের উপরে যে একটা বড় কোশ্চেন আসছে বারবার, সেইটা কি আসলে? সেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের যে প্রশ্নটা, বিএসসি ইঞ্জিনিয়ার চাচ্ছে যে আমি সেম ডিপার্টমেন্টেই বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছি, কিন্তু আমি কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ওই পোস্টে আমি অ্যাপ্লাই করতে পারছি না, এটা হচ্ছে তাদের প্রশ্ন। আমি তাদের এই প্রশ্নের একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এর আগে আমার বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছেন, আপনারা যারা বুয়েট বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়ছেন এবং পড়াশোনা শেষ করছেন, শেষ করার পর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করছেন, এরপরে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি নবম গ্রেডের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং পোস্ট, এগুলোতে আপনি অ্যাপ্লাই করেন খুব স্বতঃস্ফূর্তভাবে? আমার মনে হয় না আপনি করেন। হ্যাঁ, ইভেন বিসিএস যে সার্কুলার হয়, বিসিএস যে সার্কুলার, এই সার্কুলারেও কিন্তু টেকনিক্যাল পোস্টে আপনারা অ্যাপ্লাই করেন না, খুব কম চয়েস দেন না। আপনারা কি করেন? আপনারা অ্যাডমিনে চয়েস দেন, আপনারা হচ্ছে পররাষ্ট্রতে চয়েস দেন, আপনারা হচ্ছে পুলিশ বা ট্যাক্সি চয়েস দেন। কেন দেন? কারণ ওই জায়গাতে পাওয়ার আছে, ঠিক আছে, ওই জায়গাতে সম্মানটা ওই রকম আছে, সো ওই জায়গাতে আপনারা অ্যাপ্লাই করেন, ও মানে চয়েস দেন। আপনারা ইঞ্জিনিয়ারিংয়ে জব করতে চান না। কেন চান না? কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি আপনি ফার্স্ট ক্লাস অফিসার হিসেবেও যোগ দেন বা ওইখানেও যদি জব করেন, সেই জায়গাতেও কিছু তথাকথিত আমলারা এসে কিন্তু সেই জায়গায় কর্তৃত্ব খাটায়, যেটা আপনাদের পছন্দ হয় না। সো এগুলা নিয়ে কথা বলার সময় এগুলা নিয়ে কথা বলতে হবে। আপনি কথা বলছেন, আপনি আপনার গ্রেড থেকে নিচে নামতে চাচ্ছেন, কিন্তু আপনার যে গ্রেড আছে বা আপনার যে সুযোগটা আছে, সেই সুযোগটাকে আরও স্পেসিফাই করা, সেই সুযোগে বা সেই জায়গাটাতে অন্য কেউ যেন এসে কর্তৃত্ব না খাটাতে পারে, সেইটা নিয়ে আপনি কথা বলছেন না। সো আপনারা কিন্তু কি করছেন? আপনারা নবম গ্রেডের সুযোগ পাচ্ছেন, সেখানেও আপনারা অ্যাপ্লাই করছেন না, বা সেখানেও অ্যাপ্লাই করলেও সেখান থেকে আপনারা দ্রুত সুইচ করে ভালো জায়গায় যাওয়ার ট্রাই করছেন, হয় বিসিএস, নয়তো আপনারা বিদেশে চলে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য। তাহলে আপনারা এখন আমার প্রশ্নের উত্তর দিন, সেটা হচ্ছে আপনি নবম গ্রেড পেয়েও সেখানে আপনারা স্যাটিসফাই না, স্ট্যাবলভাবে সেখানে আপনি জব করছেন না, সেই জায়গায় আপনি কিভাবে দশম গ্রেডের একটা পোস্ট, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জব করে, যেখানে আপনার যদি জব আপনি ওখানে পেয়েও যান, তাহলে নবম গ্রেডের যে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার আছে তার আন্ডারে আপনার জব করতে হবে, অধীনস্থ থেকে কাজ করতে হবে, ফিল্ড ওয়ার্ক করতে হবে। তাহলে এই কাজগুলোকে আপনি করতে পারবেন? বা আপনি কি নিজে স্যাটিসফাইভাবে সেই জায়গায় কাজ করবেন? কখনোই করবেন না। কারণ আপনারা তথাকথিত মেধাবী, আপনারা চিন্তা করবেন আমার এত মেধা, আমি তো এই জায়গায় বসে থাকার মানে স্টুডেন্ট না, আমি তো এখান থেকে আরও ভালো কিছু করতে পারবো। তখন আপনি কি চিন্তা করবেন? আমি বলে দেই, সেটা হচ্ছে আপনারা তখন চিন্তা করবেন যে কোনোভাবে আমার নবম গ্রেডে যাইতে হবে, নয়তো আমি এই জায়গা সুইচ করে আমি বিসিএসে যাব, নয়তো বাইরে যাব, এটাই হবে। আপনি মিলাই নেবেন। আপনি যদি দশম গ্রেড উন্মুক্ত করে দেওয়া হয়, আপনারা দশম গ্রেডে ঢুকবেন, ঢোকার পরে সর্বোচ্চ 1 থেকে 2 বছর জব করবেন, জব করার পরে ওই জায়গা থেকে সুইচ করে আপনি আপনার মতো নিজস্ব যে আপনার ডেস্টিনেশন, আপনার যে লক্ষ্য, সেখানে আপনি কিন্তু চলে যাবেন। ক্ষতিটা কার হচ্ছে এখানে আসলে? এইটা দেখার বিষয়। ক্ষতিটা হচ্ছে একটা অর্গানাইজেশন থেকে যখন সাধারণত এমপ্লয়ি চলে যায়, তখন কি হয়? অর্গানাইজেশনটার অনেক ক্ষতি হয়ে যায়, কারণ 2-1 বছর পর যখন এমপ্লয়ীদের ট্রেনিং করানো হচ্ছে, এমপ্লয়ি চলে যাচ্ছে, তখন বিশাল একটা ক্ষতির কিন্তু সম্মুখীন অর্গানাইজেশন হয়। দ্বিতীয়ত ক্ষতি কি হচ্ছে? সেটা হচ্ছে এই যে ডিপ্লোমা একটা টোটাল সেক্টর, যারা হচ্ছে একটা সামান্য কিছু তারা জব পায়, কিন্তু এটাকে অনেক হাইলাইট করা হচ্ছে, আসলে এটা ওইরকম না, খুবই সামান্য সামান্য জবগুলো কিন্তু তারা পায়, খুবই কম পোস্টে এখানে। তো এই জবগুলোতে তারা যে সুযোগ পাচ্ছে, এইটার যে একটা মোটিভেশনে তারা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হচ্ছে, এইটার আর মানে এখানে আর তেমন স্টুডেন্ট ভর্তি হবে না। তখন কি হবে? এই হোল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সিস্টেমটা বা সেক্টরটা, এই সেক্টরটা কলাপস করবে, এই সেক্টরটা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। তাহলে আপনারা কি তারা করছেন আসলে? আপনারা আসলে কি চাচ্ছেন? আপনারা চাচ্ছেন যে ওই দশম গ্রেডটা হাতায় নিয়ে ওইটাকে আমরা জাস্ট ইউজ করব, দশম গ্রেডের যে পজিশনটা আছে, ওই পজিশনটাকে ইউজ করে আমরা আমাদের লক্ষ্যের দিকে সামনে এগিয়ে যাব এবং ওই সেক্টরটাকে পুরোটাকে আমরা ধ্বংস করে দিব। এটা নয় কি? সো আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, আপনাদের লক্ষ্য হওয়া উচিত আরও অনেক বড়। বাংলাদেশ এখন যে জায়গায় আছে, আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান, দেখবেন হচ্ছে এআই, মেশিন লার্নিং, আইওটি, এটা নিয়ে কাজ হচ্ছে। আমরা কেন নিচের দিকে তাকাবো? চেষ্টা করেন আপগ্রেডের দিকে যাও। সো ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 1994 সাল থেকে যে সিস্টেমটা এখন ডেভেলপ করা আছে, যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে পোস্টটা, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জব করবে বা তারা সুযোগ পাবে, কারণ হচ্ছে ওইটা তাদের কারিকুলামে ডিজাইন করা, সেরকম ফিল্ড ওয়ার্কের জন্য তাদেরকে তৈরি করা হয়। সো এই সিস্টেমটা যদি খারাপ হতো, তাহলে এতদিন ধরে, এত বছর যাবৎ কনফ্লিক্ট কোনোদিন তৈরি হয়নি। তারা একই কর্মক্ষেত্রে সুন্দরভাবে কাজ করছে। কিন্তু
আপনি এবং আমরা কিছু তথাকথিত স্টুডেন্ট যারা মাত্র বিএসসি শেষ করছি বা মাত্র হচ্ছে থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে, আমরা আসলে এগুলার ইন্টারনাল কোনো কিছুই জানি না, কিন্তু আমরা সেগুলো নিয়ে কথা বলছি, সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলতে যাচ্ছি। সিস্টেমটা কলাপস করে নাই, সিস্টেমটা ভালো মতো চলছে, কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলছি। কিন্তু আমাদের কথা বলা উচিত হচ্ছে আমাদের নবম গ্রেডটা আরও স্পেসিফাই করুক, নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্টদের অনেক জব করার সুযোগ দেখ। আপনি যদি দেখেন আপনার যারা হচ্ছে বুয়েটের যারা আন্দোলন করছেন, আপনার ইউনিভার্সিটির অনেক ডিপার্টমেন্টের সরকারি সার্কুলারই নাই। ইঞ্জিনিয়ারিং সেক্টর যে তারা ঢুকবে, সরকারিতে ইন করবে, এরকম সার্কুলার কিন্তু তাদের নাই। সো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলুন। এগুলো নিয়ে কথা বলার সময় সেক্টরটা আরও বৃদ্ধি করা যেন হয়, সেটা নিয়ে কথা বলুন। আপনারা যে প্রমোশনের বিষয়টা বলছেন, এই প্রমোশনের বিষয়টা নিয়ে কথা বলুন, যাতে আমাদের বা নবম গ্রেডে যারা ইঞ্জিনিয়াররা ঢুকবে বিশেষ করে, তারা যেন আরও একটা ব্রড একটা ফিল্ড পায় বাংলাদেশে কাজ করার। এটা নিয়ে কথা বলুন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার সবাইকে সুষ্ঠু এবং সঠিকভাবে তাদের কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ দিন। দেশের এই অস্থিতিশীলতা সৃষ্টি করা থেকে বিরত থাকুন। সবাইকে একটু শান্তিতে বসবাস করতে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।